আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বানিয়ে ফেললাম ছোলা থারকুড়ির ঘন্ট। তো কীভাবে বানাবো? তো তার জন্য আমি প্রথমে বেগুন, আলু এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো কুকারের মধ্যে অ্যাড করে দিলাম। আর এদিকে আমি থালকুড়ি শাকগুলোকেও ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এগুলো সব আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই থালকুড়ি শাকের বেগুন ছোলা দিয়ে ঘন্টটা অসাধারণ খেতে হয়। আপনারা একবার হলেও এই প্রসেসে ট্রাই করে দেখতে পারেন। তো এই যে থালকুড়ি শাকগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নেওয়ার পর এর মধ্যে আমি ছোলা অ্যাড করে দিলাম। ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে 5 ঘন্টা। তো ছোলাটা অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে আমি সব মশলাগুলো অ্যাড করব। 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, নুন দেবো পরিমাণ মতো, ঝাল হলুদ পরিমাণ মতো অ্যাড করে দেবো, আর একটু আমি সবজির মশলা অ্যাড করে দেবো, আর জিরে দেবো কাঁচা। আর এখানে আমি দিয়েছিলাম সরষের তেল, দিয়ে অল্প একটু পানি দিয়ে 2টো সিটি মেরে নেব। তো এই প্রসেসে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে হয়। তারপরে এই যে আমি 2টো সিটি মেরে নেওয়ার পর ভালো করে এটাকে 5 থেকে 8 মিনিট কষিয়ে নেব হাতের সময় দিয়ে। একদম পানিটা শুকিয়ে আসবে যখন, তখন এর মধ্যে আমি নুনটা দেখে নিয়ে তারপরে এর মধ্যে আমি পানি অ্যাড করে আবার 2টো সিটি মেরে নেব। তো দেখতেই পাচ্ছেন অতি সহজে ইজিলিভাবে বাসাতেই থালকুড়ি শাক দিয়ে ছোলা আলু বেগুনের ঘন্টটা অসাধারণ হয়। খুব কম সময়ের মধ্যে আপনারা বাসাতে একবার হলেও ট্রাই করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ খেতেও হয়। আমি আপনাদের হয়তো বলে বোঝাতে পারছি না। এর সঙ্গে চিংড়ি মাছটা দিলে আরও বেশি টেস্টটা হতো। আমার হাতের সামনে চিংড়ি মাছটা ছিল না, যে কারণে দিই না। তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।